প্রিন্সেস ইজাবেল বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। সুলতান সুলেমান নোংরা খেলা খেলেছে আমাদের সাথে। অনেক হয়েছে, এখন আমাদের প্রতিশোধ নেবার পালা। ফ্রেডেরিক, তোমাকে আমি অনেক স্নেহ করি, কিন্তু তোমার এখন সত্যটা মেনে নেওয়া উচিত। ইজাবেল মৃত। তোমার মন থেকে ওর স্মৃতি মুছে ফেলতে হবে। ফিনোর গৃতির কাছ থেকে চিঠি এসেছে। ইজাবেলের বেঁচে থাকার কথা খুব স্পষ্ট করেই লেখা আছে তাতে। এই কৃতিটাকে ওর বাবাও যেখানে ওকে বিশ্বাস করে না, সেখানে তুমি কেমন করে এত বিশ্বাস করছো? অটোম্যানদের গুণগান গাওয়া একজন বিশ্বাসঘাতক। ও তোমার দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করছে। মহামান্য আর্চডিউক, চার্লসের চিঠি এসেছে। মহামান্য চার্লস আমাদের প্রস্তুত থাকতে বলেছেন। দেখবে খুব দ্রুত হাঙ্গেরিতে শুধু আমাদের লোক শাসন করবে। তোমার চিন্তার কোনো কারণ নেই। সুলেমানকে হাঙ্গেরি থেকে উৎখাত করায় আমাদের সবচেয়ে বড় জয় হবে। দেখো, হাঙ্গেরি আমরাই শাসন করব, জয় আমাদেরই হবে। কবে থেকে অবস্থা? 1 সপ্তাহ ধরে। প্রথমে এত খারাপ ছিল না, গত দুদিনে অবনতি। প্রচন্ড জ্বর আর বমিও করেছে। 1-2 বার নাক দিয়ে রক্তও পড়েছে। ইয়াসের পেকে প্রাসাদ থেকে নিয়ে এসেছি। উনি খুব প্রসিদ্ধ একজন হেকিম। একদম সুস্থ করে দেবেন ওকে। তাই যেন হয়। সম্বলাগা, আরে সুম্বুলকে একটু শান্তিতেও থাকতে দেবে না? কি হয়েছে? তুমি এসেছো? বাজার থেকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, এনেছেন? এখানকার কাজই তো শেষ হয় না। কাউকে যে ডেকে বলবো একটু বাজারে যেতে, তাও পারছি না। কিন্তু কাল কাউকে পাঠিয়ে দেবো, তুমি একদম ভেবো না। তাহলে কালকে আবার জিজ্ঞেস করে নেব। ঠিক আছে, যাও। কি হচ্ছে এখানে? সরো দেখি, সরো সরো। সম্বলাগা, ওর শরীর ভালো না, অনেক জ্বর এসেছে। গা তো পুড়ে যাচ্ছে। হায়, সোজা চিকিৎসালয়ে নিয়ে চলো। গুলাগা কোথায়? সব কাজের জন্য কি আমাকেই দৌড়াতে হবে নাকি? চলো, ওকে উঠাও দেখি, চলো। আপনারা দ্রুত বের হয়ে যান, কেউ এখানে থাকবেন না। ইয়াসেফ এফেন্দি, আমাদের বলুন কি হয়েছে আর্মিনের? প্লেগ। প্লেগ মানে? প্লেগ? আমার মেয়ে মারা যাবে। বালেবে, এটা সংক্রামক, ওকে সরিয়ে নিতে হবে। ইয়াসেফ এফেন্দি, কিছু করুন, ওকে বাঁচান। যতটুকু সম্ভব করছি, কিন্তু এ রোগ থেকে মুক্তি পাওয়া কঠিন, প্রায় অসম্ভব। ইয়াসেফ এফেন্দি, আর্মিনকে বাঁচাতেই হবে। যদি প্রয়োজন হয় আমার প্রাণ ওকে দিব। ওকে বাঁচান, বাঁচান। ভালো হয়েছে দিনলিপিটা ইব্রাহিমের কাছে নেই, কিন্তু আমাদের খুঁজতেই হবে। তুমি জানো এই প্রাসাদে আমার কত শত্রু আছে? অন্য কেউ যদি খুঁজে পায় তাহলে? সুলতানাদের সেরা সুলতানো,
প্রিন্সেসের সাথে কথা হয়েছে? যেভাবে বলেছিলেন সেভাবেই বলেছি। সম্মতি জানিয়েছেন। বাহ, খুব ভালো। আমি খুব দ্রুত ওকে পাঠিয়ে দিতে চাই এখান থেকে। কতদিন সময় লাগতে পারে? হ্যাঁ, জি সুলতান, সে ব্যবস্থা কি আমাকে করতে হবে? তুমি ছাড়া আর কে করবে? তুমি না বলেছিলে আমার জন্য নিজের জীবন দিতে পারো? বলনি? বলেছিলাম, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আল্লাহ না করুক যদি জাহাপনা খবর পেয়ে যান তাহলে আমার গর্দান আর থাকবে না। সত্যি তাই হবে, বিশ্বাস করুন। ভয়ের কিছু নেই। আমি তোমাকে বাঁচাবো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুলতান, আমাকে শুধু আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমি মারা পড়বো। মরবে না তুমি। বন্দরে ভেনিসে যাওয়ার মতো অনেক জাহাজ আছে, ওকে ওখানে নিয়ে পাঠিয়ে দাও। না হলে আমি তোমাকে মেরে ফেলবো। কান্না থামাও, অনেক হয়েছে। আমাকে প্রিন্সেস নিজেই বলেছিলেন যে ওনাকে নিয়ে যাওয়ার জন্য বন্দরে একটি জাহাজ খোলা সমুদ্রে অপেক্ষা করছে। কিন্তু ওরা তো জানে প্রিন্সেস মারা গিয়েছে। দেখো, আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। গোলাগা, তুমি খুব ভোরে গোপনে হালিজের রাস্তা দিয়ে প্রিন্সেসকে বের করে নিয়ে যাবে, বুঝলে? এখন যাও, প্রস্তুতি নাও। খুব সাবধানে, কোনো গোলমাল যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না সুলতান। মোহর দেখেই ওর ভয় কেমন উড়ে গেল, দেখেছো? নীলুফার, মেহমেদকে নিয়ে এসো। জি সুলতানা। আম্মা, মাদ্রে। মাদে মাদ রে। মাদ্রে বাবা, পাদ্রে। পাদ্রে বাক্য গঠন করি একটা। আম্মু এসেছে। মাদ্রে ভেন্নে। মাদ্রে ভেন্নে। খুব ভালো মেহমেদ, তুমি দ্রুত শিখছো। এই কামরা তো তোমার, তাই না ভাইয়া? হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছে, আমি যে বড় হয়ে গিয়েছে তাই। এই কামরাটা অনেক বড়, আমি এখানে এসে খেলতে পারি? নিশ্চয়ই এসে খেলতে পারো। মেহমেদ, শাহজাদা আপনাকে আপনার আম্মু ডেকেছেন। আমি যাব না নীলুফার খাতুন, ভাইয়ার সাথে আরো পড়াশোনা করব। শাহজাদা মুস্তাফার মতো ভাই পেয়েছেন। মেহমেদ আসলেই ভাগ্যবান। আমি হলেও কখনোই যেতে চাইতাম না। জাহাপনা, ফার্দিনান্দকে হাঙ্গেরির রাজা বানানোর চেষ্টা চলছে। আপনার কি মনে হয় চার্লস আসলে এমন সাহস দেখাবে? ইনশাল্লাহ সে সাহসও দেখাবে পারগালি, আর তাতে করে খেলাটা আরো ভালো জমবে। তাও আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার। কি করতে চাও বলো? যদি অনুমতি দেন তাহলে প্রাসাদের কাউকে বুদিনে পাঠিয়ে দিতে পারি। জাপলিয়ার মাথায় মুকুট পরানোর জন্য? ঠিক আছে, একজন অটোম্যান পাশা একজন ইউরোপীয় রাজাকে মুকুট পরাবে, ভালোই হবে। তাহলে সবার অবস্থা আর অবস্থান সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাহলে কোন পাশাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেবেন জাহাপনা? দায়িত্ববান কাউকে পাঠিয়ে দেবো পারগালি। তুমি প্রাসাদে ফিরে যাও। তুমি এখন কঠিন সময় পার করছো, কিছুটা বিশ্রাম দরকার। নিজের দিকে খেয়াল দিও আর যত্ন নিও।
আমার যদি এরকম একটা ঘর থাকতো। মন খারাপ করো না, তুমি বড় হলে তোমাকেও দেওয়া হবে। নীলুফার, আমি কবে বড় হব? যখন বেশি করে খাবেন, বেশি করে খেলে তাড়াতাড়ি বড় হয়, তাই না মুস্তাফা? বাবার তো মধু খেয়ে এত শক্তি হয়েছে। আম্মু বলে আমিও যদি এই মধু খাই তাহলে ভাই আর বাবার মতোই লম্বা আর শক্তিশালী হতে পারবো। আজকে যা শিখলে তা ভুলে যেও না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। তাহলে বলে বাবাকে কি বলে? পারতে না, পাদ্রে বলে মেহমেদ। বাবা, বাবা এসেছে। আমার সাহসী ছেলে মুস্তাফা। কেমন আছেন বাবা? ভাইকে ইতালীয় ভাষা শেখাচ্ছিলাম। খুব ভালো বাবা, এভাবেই মিলেমিশে থেকো তোমরা। মহামান্য পাশা, আপনার জন্য রাতের খাবার এনেছি। পাশা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি অন্যায় করেছি। শাহজাদিকে একা রাখাটা ঠিক হয়নি আমার। তোমার কোনো দোষ নেই নিগার কালফা, নিজেকে অপরাধী মনে করো না। পাশার প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। নিগার কালফা, হুররাম হাতুনের বিরুদ্ধে প্রমাণ সহ দিনলিপিটা ওর কাছেই রয়ে গেছে। কোন দিনলিপি? লিওর দিনলিপি। ওদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লেগেছে। ভাইদের মধ্যে এমন ভালোবাসা থাকলে প্রয়োজনে একে অপরের ঢাল হবে ওরা। মুস্তাফা খুব বুদ্ধিমান, মেহমেতে বড় হচ্ছে। আল্লাহ ওদের এই ভালোবাসা বজায় রাখুন। আমিন। আমিন। হুররাম, লিওর দিনলিপিটা খুঁজছিলাম কিন্তু পেলাম না। ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, ওর কাছেও নেই। প্রাসাদে ফিরেই আমি ওটা গুলাগাকে দিয়ে আনিয়েছিলাম পড়ার জন্য। তেমন কিছুই ছিল না। লিও বেচারা এখানে মানিয়ে নিতে পারছিল না। নিজের দেশের কথা মনে পড়ছিল, তাই ফিরে গিয়েছে। খুব সাধারণ কথা। ইব্রাহিম পাশা কেন এই দিনলিপি এনেছিল জানো কিছু? দিনলিপি খুঁজে পেয়ে হয়তো চিন্তায় পড়ে গিয়েছিলেন, কে জানে। সুলেমান, আমি ঘোড়সাওয়ারি করতে চাই। আমরা কি আগামীকাল যেতে পারি? সম্ভব এটা? নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে ঠিক করে নাও তুমি কোন ঘোড়ায় চড়তে চাও। সব থেকে সুন্দর ঘোড়া, প্রেম যার নাম, আমার ওকে চাই। ওর আসল চেহারা খুলতে হলে ওই দিনলিপির দরকার হবে। যেভাবেই হোক আমাকে ওই দিনলিপি খুঁজে এনে দেবে তুমি। হুররাম যদি না তা আগেই পুড়িয়ে ফেলে। পাশা, বলো। আগামীকাল গিয়ে খুঁজবো আমি। হাতে পেলেই আপনার কাছে পৌঁছে দেব। যাও। শাহজাদা মুস্তফাকে দেখে এসেছি, ঘুমোচ্ছে। ঠিক আছে, কিন্তু মুস্তাফার দিকে একটু নজর রাখবে গুলশা। ওর
একা থাকাটা আমার বেশি ভালো লাগছে না। আপনি কোনো চিন্তা করবেন না। সুলতানা, হ্যাঁ বলো। সুলতানা, আমি নিগার কালফাকে একদম বিশ্বাস করি না। ওই বইটা পড়ার জন্য অন্য কোনো দাসীকে ডাকা যায় না? আমিও তাই ভাবছিলাম, ভালো করে পড়াতে হবে কাউকে দিয়ে। ওদের কি লেখা আছে কিছুই তো জানলাম না। জাহাপনার বিরুদ্ধেও তো কিছু লেখা থাকতে পারে ওই দিনলিপিতে। কাজটা আমার উপর ছেড়ে দিন সুলতানা, আমি খুঁজে বের করব। আলিবে, আরমিন, এখানেই আছি, এখানেই। কেমন আছো? আমি কোথায়? স্বপ্ন দেখছি না তো? আরমিন, পরি আমার, তুমি সত্যি এখন কোনো স্বপ্ন দেখছো না? বাবা, বাবা কোথায়? উনিই তোমাকে নিয়ে এসেছেন। আমি যখন তোমাকে পাগলের মতো খুঁজছি তখন উনি নিজেই নিয়ে এসেছেন। উনি বললেন আমার বিরহে তুমি অসুস্থ হয়ে পড়েছ। ভালো হয়ে যাবে, একদম চিন্তা করো না। আমার হাত ধরো। আমি অনেক প্রার্থনা করেছিলাম, তোমাকে একবার দেখার জন্য। অনেক কেঁদেছি। তোমার দোয়া কবুল হয়েছে। দেখো আমি এখানে। আমাকে ফেলে যাবে না, কোথাও যাবে না, আমার সাথে থাকবে। নাজরা এফেন্দি, আর বলবেন না, আরমিন খুব অসুস্থ। ইয়া আল্লাহ, কি হয়েছে ওর? প্লেগে আক্রান্ত মাত্রাকছি। আল্লাহ রক্ষা করুন। ইয়াসেফ এফেন্দি চিকিৎসা করছেন, ভালো হয়ে যাবে নিশ্চয়। আপনি এখানে থেকে কি করবেন বালিবে? আরে ওকে একা ফেলে যায় কিভাবে? সারা রাত ওর মাথার কাছে বসেছিলাম। বালিবে, এটা ছোঁয়াচে রোগ। কেন জেনে শুনে আপনি নিজের উপর বিপদ ডেকে আনছেন? তুমি এখানে এসেছো কি করতে? জাহাপনা আপনাকে শিকার কুটিরে যাওয়ার আদেশ দিয়েছেন। সুলতানা, আপনারা কি খাস বাগানে ঘুরবেন? না, আমরা দূরে কোথাও যাব, কোনো গহীন জঙ্গলে ঘুরে বেড়াবো, শুধু আমরা দুজন। সুলতানো, আপনার জন্য একটা খবর এনেছি। হ্যাঁ বলো, শুনছি। সুলতানো,
আপনার আদেশ মতো জাহাজের খোঁজ পেয়েছি, আড়ালে রাখার ব্যবস্থা করেছি, ওদের গোপনে পাঠানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। সব ঠিক আছে। আমরা কখন বের হব? হাই, কার মুখ দেখে উঠেছিলাম আজকে? সুন্দরী নিগর কল্পা দেখি আমার চোখের সামনে। আপনাকে শুভ সকাল গুলাগা। তুমি এখানে? ইব্রাহিম পাশার একটা কাজ করতে এসেছি, কাজ শেষে ফিরতে হবে প্রাসাদে। আচ্ছা, আগে এসো আমার সাথে, তোমাকে ভালো করে নাস্তা খাওয়াই, আমি নিজের হাতে বানাবো। মাহিদ ইব্রাহিম সুলতানের জন্য অপেক্ষা করছি, পরে আসছি। তাহলে আমি গিয়ে খাবার গরম করছি, তুমি চলে এসো, বেশি দেরি করো না যেন। ঠিক আছে, দেখা হবে দেখা তাহলে। হবে। বাবা মেহমেদকে পড়ানোর জন্য আজকে আমার প্রশংসা করেছেন। আমার সাহসী বাবা, তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই। সুলতানা, দিনলিপি পড়ার জন্য দাসী খুঁজে এনেছি আমি। ওকে যে মুখ বন্ধ রাখতে হবে তা বলেছো? কোনো চিন্তা করবেন না। ঠিক আছে মুস্তাফা, এখন তুমি ভেতরে যাও, মক্তবে যাওয়ার সময় হয়েছে। আজকে না যে আম্মা। মুস্তাফা, উফ, ঠিক আছে। তোমরা দুজন আমার সাথে এসো। নিগার কালফা এসেছে? দেখিনি আমি, আসার তো কথা ছিল। ও যদি আবার চালাকি করার চেষ্টা করে গুলশা, তখন দেখো ওকে আমি কি শিক্ষা দেই। বের করো দিনলিপি। সুলতানা, অন্য কোথাও রেখেছিলেন? এখানে তো নেই। না তো, তুমি তো রেখেছিলে, আবার দেখো। সুলতানা নেই এখানে। মানে এখানেই তো ছিল, কে নিয়ে গেল?
সাথে এরকম জঙ্গলে ঘুরে বেড়ানো তো প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। আমাদের প্রায়ই আসা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই তাই। কিন্তু মনে রেখো, আমি তোমাকে সব সময় হাসি খুশি প্রাণোচ্ছল হুররাম হিসেবেই দেখতে চাই। আমিও চাই আপনার আনন্দের মুহূর্তগুলো শুধুই আমার সাথে কাটুক। ওই মুহূর্তগুলোকে আমি যত্নে রাখবো। আসুন প্রিন্সেস। আমরা বেশিক্ষণ বাইরে থাকবো না, জাহাপন আসার আগেই ফিরে আসতে হবে আমাদের। মহামান্য পাশা, আসুন ইউসুফ এফেন্দি, আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। ইব্রাহিম পাশা, খবর ভালো না। প্লেগ মহামারীর আকার ধারণ করেছে। গত সপ্তাহে বন্দরে প্রায় 30 জন মারা গেছে। ইয়া আল্লাহ, খুব দ্রুত আমাদের এই ব্যাপারে কিছু করতে হবে। তাই না? আপনি নিশ্চিত? কিভাবে জানলেন রোগ ছড়াচ্ছে? গতকাল বালিবে যশোর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। ওনার অসুস্থ মেয়েকে পরীক্ষা করে দেখলাম এই রোগ ওরও হয়েছে পাশা। সুম্বুল প্রাসাদে কি কারো কিছু হয়েছে? আমার ধারণা কিছু হয়নি পাশা, তবে কিছু দাসীকে আমি চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছি সকালেই, কিন্তু এখনো কিছু জানতে পারিনি। তো বলো তো, তুমি ফিদন হতুন সুম্বুলের কাছের লোক হতে পেরেছো? আস্তে আস্তে হয়ে যাবে, যাতে উনি সন্দেহ না করেন, এর জন্য কাছে যায়নি। খুব ভালো, কোনো তাড়াহুড়ো নেই, সাবধানে আস্তে ধীরে কাজ করো তুমি। ও যেন কোনোভাবেই সন্দেহ না করে। ওকে এমন ফাঁদে ফেলবো না, নিজেই নিজের ক্ষতি করবে। এসো, খাও, বসো এখানে। কি হচ্ছে ওখানে? কি হয়েছে ওর? জানি না, আগা নিঃশ্বাস নিচ্ছে না। নিঃশ্বাস নিচ্ছে না মানে? এই মেয়ে, কি হয়েছে তোমার? ওঠো না, এই মেয়ে, এই মেয়ে ওঠো। আল্লাহ রক্ষা করুন। প্রিন্সেস শিকার কুটিরে ফিরতে হবে এখন। প্রিন্সেস, সুলতান সুলেমান, তুমি এখানে কি করছো? আমি একটু বেড়াতে বের হয়েছিলাম। আমার সাথে বালিবেও আছেন। মালকো, চলো। জাহাপনা। চার্লস হাঙ্গেরিতে আক্রমণ করার আগেই ওকে দমন করতে হবে। আমি চাই তুমি ওখানে গিয়ে জাপোলিয়ার মাথায় মুকুট পরিয়ে দিয়ে এসো। এখন যাওয়ার প্রস্তুতি নাও। আমাকে কবে রওনা দিতে হবে জাহাপনা? যত দ্রুত সম্ভব রওনা হয়ে যাও। যা আদেশ করবেন জাহাপনা।
ইজাবেল, আমি তোমাকে খবর পাঠাতাম। সবকিছু তৈরি, কাল সকালে গুলাগা এসে তোমাকে নিয়ে যাবে। কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল? না, আমি সকালে তৈরি থাকবো। ভালো, এখন ওটা আমাকে দাও। অবশেষে নিজের জায়গায় ফিরে আসলে তাহলে। হুরাম হাতুন, এখন প্রাসাদে ফিরে যাওয়া উচিত। ঠিক আছে, চলুন। আমি আরো কিছুক্ষণ এখানে থাকবো। বালিবে যাবে তোমার সাথে। বন্দরে মালপত্র যা নামানো হচ্ছে সেগুলো বন্ধ রাখতে হবে। অসুস্থদের আলাদা জায়গায় রাখতে হবে যাতে এই রোগ চারিদিকে ছড়াতে না পারে। পাশা, সুমুলাগো, এখনই আসতে হলো। তোমার কি হয়েছে? ওই মেয়ে অজ্ঞান হয়ে গেছে, নিঃশ্বাস নিচ্ছে না মেয়েটা। বুঝতে পারছি না কি করব। কোন মেয়েটার কথা বলছো? মেয়েটার নাম সেনগুল হাতুন, পুরো শরীরে গোটা উঠেছে, অবস্থা ভালো না পাশা। প্লেগ মনে হয়। প্লেগ?